জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে মালিক কেমন পানি দিছো, পানি পান করার আগেই তো ভালো ছিল রে, এটা কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা, পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার পরে কষ্টটা বেড়ে গেছে মালিক, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ তখন বলবে জাযাআউ উইফাকা। এ যুবক ভাই, রব্বে কারীম যে কথাটা বলবে এটা জাহান্নামের শাস্তির থেকে আরো মারাত্মক, আরো মারাত্মক, আরো মারাত্মক। এতক্ষণ তো শারীরিক কষ্ট দিল, এবার আল্লাহ বলেন জাযাআউ উইফাকা। আল্লাহর নবী বলেন এই আয়াতের কোথাও তো লেখা নাই যে আমি নবী মুনাফিকের জানাজা পড়াবো না, এই আয়াতের কোথাও লেখা নাই। এই আয়াতে আল্লাহ বলছেন 70 বার মুনাফিকের জন্য দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে না, আমি মুনাফিকের জন্য জানাজা পড়াইব না, এমন কথা কোরআনে নাই। তাই আমি জানাজা পড়াবো সিদ্ধান্ত নিছি, আমার আল্লাহ দোয়া নিষেধ করছে, জানাজা নিষেধ করে নাই। উমর চিন্তা ফিরে গেছে, বারবার উমর আকাশের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া বলেন মালিক জানাজা কেন নিষেধ করলেন না গো, আপনি দোয়া নিষেধ করলেন কিন্তু জানাজা নিষেধ করলেন না কেন? এটা উমরের মনের কথা, মনে মনে ভাবতেছে হায় রে নবীজির কাছে আয়াত নাযিল হইছে মুনাফিকের জন্য যেন দোয়া না করে, কিন্তু জানাজা যেন না পড়ায়, এই আয়াত তো নাযিল হয় না। তাই উমরের ভিতরে ভিতরে কল্পনা, আল্লাহ যদি জানাজাটা নিষেধ করে দিতেন, জানাজাটা যদি নিষেধ করে দিতেন, এটা উমরের মনের কথা, মুখের কথা না, মুখ দিয়ে স্পষ্ট করছে না, ভিতরে ভিতরে যদি জানাজাটা বন্ধ করে দিত, তাহলে এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী কেমনে পড়ায়, উমর এটা মেনে নিতে পারতেছে না। এখানে আশা আসি, এখানে ওয়াজ দুটো একসাথে চলতেছে, সার্কাসও চলে ওয়াজও চলে। দিলের কেন লাগায় শুনেন, বিরক্ত হইলে কোন আমি 5-6 মিনিট অথবা 10 মিনিট সময় চালাইতে পারবো। যদি বিরক্ত হইতে যায়, বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, অসুবিধা না। বিরক্ত হওয়ার মানুষ 2-3 জনের লাগাই দিচ্ছে যে তোমরা চিল্লাচিল্লি করবা, তাহলে হুজুর ওয়াজটা ছেড়ে দিবে, তাহলে আমিও ছেড়ে দিতেছি, সমস্যা নেই। কথাগুলি দিলের কেন লাগায় শুনে, যুবক ভাইরা আমার, পয়গম্বর জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠে গিয়া দাঁড়াইছে, উমরের ভিতরে ভিতরে কষ্ট, এত বড় টাটকা মুনাফিক। উমর কিন্তু খুব শক্ত, কথা বুঝতেছে? দিনের বেলায়, ইসলামের বেলায় উমরের কাছে কোনো সান নাই, কোনো সান নাই, খুব শক্ত মারাত্মক। উমরের সিদ্ধান্ত হলো এত বড় মুনাফিক সারাটা জীবন আমার নবীরে কষ্ট দিয়েছে, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করছে, সারাটা জীবন কিভাবে ইসলামটারে ফাটল সৃষ্টি করানো যায়, কিভাবে ইসলামের বারোটা বাজানো যায়, সেই ষড়যন্ত্র করে করে সে ঘুরছে। এখন নবী তার জানাজা পড়াবে, মাইনা নেওয়া যায় না, উমর এটা মানতেই পারতেছে না। কিন্তু রাসূলের তো অর্ডার দেওয়া যায় না, রাসূলের ডাইরেক্ট উমর নিষেধ করতে পারে না জানাজা পড়ায় না, এই কথা তো উমরে বলতে পারে না, আল্লাহ নিষেধ করে। এখন নবী তো কইছে যে দেখো আয়াতের মধ্যে লেখা হইলো মুনাজাত করতাম না, কিন্তু জানাজা তো নিষেধ করছে না, তুমি চুপতা। উমর চিন্তা করছে ঘটনা তো সত্য, কিন্তু বারবার আসমানের দিকে তাকায় আর মনের কষ্টটা উপলব্ধি করতেছে যে যদি জানাজাটা বন্ধ দিতে পারতেন ভালো আছি। 1000 মুনাফিক আসছে, বলুন জানাজা পড়ার জন্য না দেখার জন্য? 1000 মুনাফিক আসছে দেখার জন্য। তারা কে জানেন? ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যাদের নেতা ছিল। 1000 এর নেতা ছিল এই মুনাফিক যে মারা গেছে, তার ছাত্ররা 1000 দাঁড়ায় আছে, আমাদের নেতার জানাজা মুহাম্মদ কেমনে পড়ে, এটা তো আমাদের কাছে আশ্চর্য লাগে। যেই লোকটা সারাটা জীবন মুহাম্মদের বিরোধিতা করলো, মুহাম্মদের ক্ষতি করলো, কেমনে গো মুহাম্মদ তার জানাজা পড়ানোর জন্য রেডি হইছে। 1000 মুনাফিক দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে আসলে কি মুহাম্মদ জানাজা পড়াবে, কিন্তু আল্লাহর নবী গোটা জানাজার ময়দানে একটা তাক লাগায়া দিল। নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সামনে গেছে,
গিয়া নবীর মুখের তুতুটা বাইর করছে, ওইটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সুবহানাল্লাহ। নবীর তুতু আর আমরার তুতু সমান। সুবহানাল্লাহ। নবীজির মুখের তুতু মুবারক, পবিত্র তুতু মুবারকটা একটা টাটকা মুনাফিকের মুখে লাগায়া দিছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, তোর আব্বার মুখে আমি নবীর তুতু লাগায়া দিছি, যাতে তোর আব্বাকে আমি আমার তুতুর বরকতে আল্লাহ মাফ কইরা দেয়। এদিকে উমর বিরোধিতা করেন, নবী খালি চাই মাফ করাইতো। লক্ষণ তো ভিন্ন, এখন তো বলছে মহাবর্ষ। উমরের রাগ আরো বাড়তেছে, এদিকে রাসূল আর আগ্রহ হইতেছে। তুতু লাগাইয়া দিছে, তুতু লাগাইয়া আব্দুল্লাহ রে আমার বলে, আব্দুল্লাহ তোর আব্বারে মুখে তুতু লাগাইয়া দিছে, আমি নবীর তুতুর বরকতে যদি আল্লাহ মাফ করে দেয়। এবার সাহাবায়ে কেরামরা দৃশ্যগুলি দেখতেছিল, মেনে নিতে পারছিল না। কিছুক্ষণ পরে নবীজি সামনে গিয়া উপর থেকে একটা জুব্বা খুলছে, নবীর পরিধানের জুব্বা একটা খুইলা আব্দুল্লাহর হাতে দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোর আব্বারে কাপন স্বরূপ পড়ায়া দে। পয়গম্বরের জুব্বা সাধারণ কোনো বিষয় না গো, আল্লাহর পয়গম্বরের জুব্বা নবীজির শরীর থেকে জুব্বাটা খুলে একটা টাটকা মুনাফিককে কাপন স্বরূপ পরায়া যাওয়ার জন্য বলছে। যেই মাত্র নবীর শরীর থেকে জুব্বাটা খুলিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে লাগায়া দিল, সাহাবীরা গইরাইয়া কান্না শুরু করে দিছে। হায় রে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, আজকে একটা টাটকা মুনাফিক নবীর জুব্বা পড়ে কেমনে রে বরদাস্ত করি। সাহাবীরা কাঁদলেন, হায় রে, নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম গো, এই মুনাফিক কেমনে রে নবীর জুব্বা পরিধান করলো। আল্লাহর নবী তাকায়া বলেন, আব্দুল্লাহ শুন, তোর আব্বারে কেন আমি জুব্বা দিলাম জানোস নি? তোর আব্বারে কেন জুব্বা দিলাম? বদরের যুদ্ধে যখন আমার সাহাবীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, শাহাদাত বরণ করলো, এর মধ্যে আমার একজন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীদেরকে দাফন করব, কাপনের কাপড় নাই, সাহাবীদের শরীরের জুব্বাগুলি খুলে খুলে সাহাবীদেরকে কাপন দাফন করার সুযোগ করে দিছে, জামা খুলে খুলে কাপন শুরু পড়ায়া দিছে। কিন্তু আমার চাচা ছিল মোটা স্বাস্থ্যবান, সবার জামা তো আমার চাচার শরীরে লাগে না। আব্দুল্লাহ, তোর আব্বাও মোটা স্বাস্থ্যবান, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় সেদিন বাধ্য হইয়া নিজের জামাটা খুলে আমার চাচারে দিছিল কাপন স্বরূপ পড়াইয়া। আসিনি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বার কাছে ঋণী হয়েছিলাম, আমি তোর আব্বার কাছে ঋণী হয়েছিলাম, তাই আজকে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। বলুন, 1000 মুনাফিক জানাজা পড়তে আসছে না দেখতে আসছে? 1000 মুনাফিক দাঁড়ায় ছিল জানাজা দেখার জন্য, কিন্তু এই দৃশ্যগুলা যখন মুনাফিকদের চোখে পড়লো, আশ্চর্য হইয়া বলা বলি করতে লাগলো, দেখছনি যেই লোকটার বিরোধিতা জীবনটা বর করলাম রে, যার ওয়ার্ডার মাইনা মুহাম্মদের বিরোধিতা করলাম, সেই নেতার মুহাম্মদ তুতু লাগায়া দেয়, সেই নেতারে জুব্বা পড়ায়া দেয়। মুহাম্মদের দুশমনের জন্য কত মায়া, মুহাম্মদের দুশমনের জন্য কত মায়া। তাহলে মুহাম্মদের বন্ধু যদি হতে পারি, তাহলে মুহাম্মদ আমাদেরকে কত মায়া করবে। আসেনি সুবহানাল্লাহ। এগুলা মুনাফিকরা বলা বলি করতে লাগলো। এই মুনাফিক
একত্রিত হয়ে বলে, সারাটা জীবন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, দ্বীনের বিরোধিতা করলাম, ইসলামের 12টা বাজাইলাম। যার মাধ্যমে বিরোধিতা করলাম সেই নেতা তো মারা গেল, নেতার জানাজা এখন মুহাম্মদ পড়ায়া দিবে, জুব্বা দিয়া দিল, থুথু লাগায়া দিল রে। শত্রুর প্রতি মুহাম্মদের কত মায়া। মুনাফিকরা সিদ্ধান্ত নিল, এত সুন্দর চরিত্র, এত সুন্দর যদি হয় আখলাক, এই লোকটার বিরোধিতা কেনই বা করলাম, কেনই তার বিরোধিতা করলাম। আর দেরি করতে চাই না, দৌড়াইয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো, যে মারা গেছে আমাদের নেতা, আমাদের লিডার, তার নেতৃত্বে ইসলামের ক্ষতি করতাম, তার নেতৃত্বে আপনাকে আমরা মারার জন্য ষড়যন্ত্র করতাম। আজকে নেতা মারা গেল, নেতার প্রতি আপনার মায়া মহব্বত দেখে আমাদের ভুল ভেঙে গেছে। আমরা একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক ভাইরা, কালেমা পড়ে মুনাফিকরা মুসলমান হয়ে গেল। এবার উমর নবীজির কাছে গিয়া দাঁড়াইছে। উমরের কথা হলো, এতক্ষণ না হয় আমি বলছি, কিন্তু এখন তো নবীর রাজ সাক্ষী পাইছে। 1000 মুনাফিকে বলছে লোকটা মুনাফিক ছিল, ইসলামের দুশমন ছিল, এখন কি নবী জানাজা পড়াবে? আবার খলিফাতুল মুসলিমিন উমর আয়াত পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। খলিফাতুল মুসলিমিন উমর নবীজির কানে কানে আবার আয়াত পড়া শুরু করলো, মানে বুঝাইতে চাইছে, হুজুর এখন তো আপনি বাস্তবে প্রমাণ পাইছেন যে হ্যাঁ একটা টাটকা মুনাফিক। জান্নাত শুনি নাকি জানাজা পড়া যাবে? আল্লাহ না নিষেধ করছে 70 বার দোয়া করলে কবুল করবে না, কারণ তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, তাদের জন্য দোয়া কবুল হয় না। আপনি জানাজা কেন পড়াবেন? নবীজির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। নবীজি কোনো কথা না শুনে মুনাফিকের জানাজায় নবী দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া নবীজি মুনাফিকের জানাজাটা কমপ্লিট করে ফেলছে, মানে জানাজা কমপ্লিট। সাহাবীরা অবাক হচ্ছে, কিন্তু নবী পড়াইছে, করতে হবে, করছে। ওমর চুপ করে বসে আছে। কতক্ষণ পরে তাকায়া দেখে আল্লাহর নবী লাশের পিছনে পিছনে কবরস্থানে গেছে। উমরে সর্বনাশ, মেজাজ আরো গরম হচ্ছে। জানাজা পড়াইছে তো সে বাড়ি যা, কিন্তু নবী পিছনে পিছনে আবার মুনাফিকের কবরে যায়। তার মানে দাফনের পরে নবী মুনাফিকের জন্য দোয়া করবে। এটা তো ওমর মেনে নিতে পারতেছে। এবার ওমরের রাগ বেড়ে গেল, আর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, যেই নবীর জন্য জীবন দিতে 1000 বার প্রস্তুত, যেই নবীর জন্য সব ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, আল্লাহ আমার নবীকে কেউ গালি দিলে বরদাস্ত করতে পারি না। আমার নবীর জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত, সেই নবীর কত ক্ষতি করলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইম। আমার নবী তার জানাজা পড়াইল, এখন পয়গম্বর কেমনে গো কবরের সামনে গিয়া আবার মোনাজাত করার জন্য পাগল হয়ে গেছে। যেই মাত্র কবরের পারে গেছে, দাফন কাফন সব শেষ, খবর দিয়া লইছে। এবার নবী হাত তুলবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য। যেই মাত্র হাতটা তুলবে, সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলে, হাবিব, আল্লাহর পয়গম্বর, দোয়া করবেন। পড়ে 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 আগে শোনো, আপনার ওমরের সিদ্ধান্তটাই আমার আল্লাহ গ্রহণ করছে। ওমরের সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এই জন্য ওমরকে বলা হয় মেজাজে ওহী। ওমরকে কি বলা হয়? মেজাজে। তার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনে বহু জায়গায় আয়াত নাযিল করেছে।
কোরআনের বহু জায়গা উমরের নামে উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ আয়াত নাযিল করছে। দেখেন উমরের ভিতরে ভিতরে ছিল আল্লাহ আপনি জানাজাটা বন্ধ করে দেন, কেন আপনি জানাজা পড়ার অনুমতি দিচ্ছেন? ভিতরে ভিতরে ছিল, কিন্তু জিবরাইল আয়া বলেন যে আপনার উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত, উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাযিল করছে। আপনার এলাকায় যদি সুবহানাল্লাহ তাকে তুলে কইতে পারেন। আর আমি বুঝতে পারছি আপনারা এলাকাতে ছোটখাটো বক্তার সামনে সুবহানাল্লাহ বেশি আইতো না, আমি জানি। আমার পরবর্তীতে যারা আইব মাইক লাগাইয়া চিল্লাইয়া কইলে অসুবিধা নেই, কিন্তু আমার সময় দুই একজনের তো আওয়াজ দিয়া কইয়া, আর আমি ছোট মানুষ তো দুই একজন ছোট মানুষে বলি চলবো, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথাটা শুনতেছেন। এটা লেগে এই বাহ বাহ পাওয়ার জন্য সুবহানাল্লাহ কয় না মানুষ, সুবহানাল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয়, যাতে বুঝতেছে আমার ওয়াজটা রিসিভ হয়েছে। এটাই আমার কোনো উদ্দেশ্য। আপনারা বাক করেন যে হুজুর আমাদের বয়স কম আর আমরা বক্তব্য ছোট, আমার সামনে যদি বেশি জুড়ে কই যদি দাম বাইরে যাবে, লক্ষণ তো হুজুর খারাপ। আমার উদ্দেশ্য হলো আপনারা জুড়ে হইলে আমি বুঝুন যে আমার কথা রিসিভ হয়েছে, আর একটা কথা বলার আগ্রহ বাড়বে। আপনারা যেইভাবে চুপ করে বয়ে তাই আমি বুঝি যে আমার কথা মনে বুঝছে না। এটা হইলো মহা সমস্যা। সম্মানিত সুধী, এখন শুনেন, খলিফাতুল মুসলিমিনের মেজাজ মতো আল্লাহ আয়াত নাযিল করছেনি। নাযিল করে কি কয়? হযরত জিবরাইল বলে হুজুর মুনাজাত পরে করবেন, আগে শুনেন আল্লাহ কি বলে। ওই আয়াত নাযিল হইছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এর মানে হলো যে ভবিষ্যতে নেক্সট টাইমে আগামীতে যদি আপনি কোন মুনাফিকের জানাজা পড়েন তাহলে এই জানাজা হবে না, আপনার জন্য সম্পূর্ণ নিষেধ, মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, উমরে চাইছিল কি জানাজা চলতো না বন্ধ হইতো? উমরের পুরা নিয়ত ছিল জানাজা বন্ধ হোক। উমরের মেজাজটা যেমন ছিল আল্লাহ আয়াত তেমন নাযিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে পরবর্তীতে আপনার মুনাফিকের জানাজা পড়াবেন না, এমন কি তাদের কবরের সামনে দাঁড়ায়া মুনাজাতটাও করবেন না। বন্ধ হইছে নি সব কথা কই না দি। এখন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আপনাদের মাথায় ধরছে না কারণ মনোযোগ কম, প্রশ্ন ধরে নেই, নাইলে প্রশ্নটা ধরার কথা বিজ্ঞ যারা আছেন বুঝার দরকার। এই যে আয়াতটা নাযিল হলো, আয়াত নাযিল হলে কি কইছে? নামাজ পড়াইতে কথা কয় না, মুনাফিকের জানাজা পড়ানো যাবে। আমার প্রশ্ন হলো এই আয়াতটা এখন নাযিল হলো কেন? এটা তো জানাজা পড়ার আগে নাযিল হইতে পারত। কথা কয় না, জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফন দাফন করার পরে কিন্তু আয়াত নাযিল হইছে। কথা বুঝতেছেন? কিন্তু এই আয়াতটা যদি জানাজা পড়ার আগে নাযিল হইতো কি আর জানাজা চলে? জানাজা চলতে পারে? জানাজা তো পড়ানো হয় না, কিন্তু আল্লাহ আয়াতটা নাযিলই করলো, তো জানাজার পরে করলো কেন, আগে করলো না কেন? এখানে একটা কেন আছে, আর এই কেনটা বোঝা খুব দরকার। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা কমপ্লিট, গুরুস্থানে গেলেন, দাফন কাফন শেষ করলেন, এরপরে হাত তোলার আগে আয়াত নাযিল হইছে। তার উমরে যে আর আগ পর্যন্ত 14 বার 15 বার করে আয়াতটা শোনাইছে, হুজুর হুজুর জানাজা পড়েন না, হুজুর মুনাফিকের ব্যাপারে আল্লাহ দোয়া করছে, হুজুর রাসূল কইছে আমি জানাজা পড়াবো। তো ফরায়াত তো দিছে, কিন্তু আয়াতটা ঠিকই নাযিল হইছে জানাজার পড়া। ঘটনাটা কি? ঘটনাটা একদম সহজ। তাফসীর কারকরা বলেন, অনেকগুলা কারণ উল্লেখ করছে, এর মধ্যে তাফসীর কারকরা বলেন যে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আব্দুল্লাহ গেছে, গিয়া বলছে আমার আব্বা মারা গেছে, তো আল্লাহ রাসূল বলছেন আমি কি করতে পারি? তখন আব্দুল্লাহ বলছে আমার দিলে সাক্ষী দেয় আপনি নবী জানাজা পড়াইলে আমার আব্বার গুনাহ মাফ করে দিতে পারে। তো রাসূল কি বলছে? আমি তোমার বাবার জানাজা। আরে ভাই একটু আওয়াজ দেন না ভাই, আফসোস আফসোস। আপনারা কি আমার প্রতি কোনো দিক দিয়ে বিরক্ত? লক্ষণে কইতাছে আমি বুঝতেছি। আচ্ছা 5টা মিনিট অথবা 10টা মিনিট পরবর্তী বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, শেষ। এরাও লিখতেছে আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত সুধী মনোযোগ দিয়ে শুনেন, শেষ কথা, আমার বয়স শেষ, বিরক্ত হইতেছেন বুঝতেছি, শেষ করে লিখেন, মনোযোগ দিয়ে শুনেন, শেষ। ফিনিশিংটা তো দিতেই হবে, ফিনিশিংটা দেওয়ার সুযোগ দেন। এখন আয়াতটা যদি জানাজার আগে নাযিল হইতো নামাজটা বন্ধ হয়ে যায়,
কিন্তু নাজিল হইছে জানাজা কমপ্লিট হওয়ার পরে। মাঝখানে কেনটা হইল যে আব্দুল্লাহ যখন বলছে হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়াইলে আল্লাহ মাফ করে দিতে পারে, রাসূল বলছেন আমি জানাজা পড়াবো, আর আব্দুল্লাহও পুরাটাই এলাকা পাবলিসিটি করে নিছে। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেয়, আমার নবীর কথা আর ওজন থাকে না। সুবহানাল্লাহ বলার দরকার ছিল আরো জোরে। নবীর কথার কত দাম চিন্তা করছে। যেহেতু আমার বন্ধু বলছে পড়াবো, সত্যটা মুখ দিয়ে বের করছে। এখন তুমি আয়াত নাজিল কইরা আমি বন্ধ করে দিই, তাহলে আমার রাসূল সবার কাছে ছোট হয়ে যায়। কারণ আব্দুল্লাহ তার খবর এক জায়গায় রাখছে না, পুরো মদিনা খবর ছড়াই দিচ্ছে। তো সব মানুষ সাক্ষী গেল কেন? এখন যদি আয়াত নাজিল করে জানাজা বন্ধ হয়ে যায়, তাহলে রাসূল ছোট হয়। আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি ছোট করতে চাই না। জানাজা পড়ায় দেয়, কিন্তু ভবিষ্যতে কোন মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না। কোরআন নাজিল হয়েছে এই আয়াত ১৫০০ বছর আগে একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজাকে কেন্দ্র করে ১৫০০ বছর আগে। কোরআনের একটা মুজিজা হলো কোরআন তার বিশেষ কোন প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যদি হুকুম থাকে, এই আয়াত এখন আসেনি, কথা কয় না। এখন এই আয়াত আছে, আপনি যদি মুনাফিকের জানাজা পড়ান, মুনাফিকের জানাজা যদি আপনি পড়ান, তাহলে আপনি আয়াত মানলেন না অমান্য করলেন? কথা বুঝেন নাই? যদি আপনি মুনাফিকের জানাজা পড়াইতে যান অথবা শরীক হন, তাহলে আপনি আয়াত মানলেন না অমান্য করলেন? আপনি তাহলে মুমিন রইলেন না বেঈমান হইলেন? বেঈমান হয়ে গেলে। এই বেঈমানের আলোচনা ছিল। আমাদের সমাজে বহু লোক আছে যারা বিভিন্ন মুনাফিকের জানাজায় যায়। অনেক ইমাম সাহেব আছে টাটকা নাস্তিকের জানাজা পর্যন্ত পড়ায়। যদি পড়ায় তাহলে বুঝবেন হে কাফের 100%, কারণ কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল। এই ইমামের পিছনে নামাজ পড়াও হারাম হয়ে যাবে, কারণ সে একটা নাস্তিকের জানাজা পড়াইছে 100%, হেও কাফের, কারণ কোরআনের আয়াতকে সে অস্বীকার করল। আছে না নাই? সারা জীবন আলেমদেরকে গালি দিছে, সারা জীবন কোরআনের বিরোধিতা করছে, সারা জীবন মাদ্রাসার বিরুদ্ধে বলছে, ব্যাঙের ছাতা বলছে মাদ্রাসাকে, এমন ভাবে কটাক্ষ করে যখন এই লোকটা মারা যায়, আমাদের কিছু লেবাসদারীরা তাদের জানাজা মানুষের সামনে পড়ায়। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাহলে স্পষ্ট কথা, রাসূলের কাছে আয়াত নাযিল হয়েছে জানাজা পড়াইবেন না। এখন যদি কেউ পড়ায়, এটাকে নতুন করে কোন লাগবো? সে কোরআনের অপমান করছে, আয়াতের অস্বীকার করছে, সে কাফের। সে কি কাফের। সম্মানিত সুধী, তাই ঈমানদার না বেঈমান চিনা বড় কঠিন এখনকার জামানায়। বাস্তব না বাস্তব? যেন আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান, 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 এক নাম্বার ঈমান। জান্নাতে আমরা সবাই যেতে চাই গো, জান্নাতে সবাই যেতে চায়। জান্নাতের ভিতরে আমরা যাইতে চাই। আস্তিক বলেন নাস্তিক বলেন সবাই চায় শেষ ঠিকানা জান্নাত। শেষ ঠিকানা এই সবাই শেষ ঠিকানা চায় জান্নাত। কিন্তু আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান। দুই নাম্বার হলো ঈমান আনার পরে আপনি আমার যে কাজ, এটা হলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু, পরে হলো ওয়া আমিলুস সালিহাত। নেক আমল ছাড়া কোনো উপায় নাই, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। এই যুবক ভাই, এতক্ষণ আপনারা ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানাতে বসে বসে কোরআনের কথাগুলি শুনতেছেন, এটার মধ্যে নেক আমল না বদ আমল? নেক আমল। প্রতিটা অক্ষরে যতগুলো আয়াত তেলাওয়াত করছি, এর প্রতিটা অক্ষরে আপনার আমলনামায় 10টা করে নেকি। লাভ না লস? আল্লাহ বলেন দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। তাহলে জান্নাতে যেতে গেলে এক নাম্বার হলো ঈমান, দুই
নাম্বার হলো নেক আমল। বান্দারে নেক আমল ছাড়া হাসরের মাঠে কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য মার কাছে গেলে মা বলবে দুনিয়াতে আমার বিয়া হয় নাই, বাবার কাছে গেলে বলবে বাবা কয় আমার ছেলে তো দূরের কথা আমার বিয়ে করছি না। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, কেউ কারো আপন হবে না। এই জন্য বান্দার নেক আমলের বড় দরকার, নেক আমলের বড় দরকার। এই মাহফিলটাতে বসছেন, আয়েশা দাঁড়ায় রইছেন, অনেক কষ্ট করে দাঁড়ায় আছেন, বসতে মন চায় কিন্তু জায়গা নাই, দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমল নামায় নেকি লিখে দিবে। আর একটা নেকির কত দাম এটা দুনিয়ার জমিনে বসে বুঝতে পারবেন না, হাসরের মাঠে যাওয়ার পরে বুঝতে পারবেন। মা একটা নেকির জন্য কথা বলে না, বাবা কথা বলবে না, কারণ আল্লাহ বলেন হাসরের মাঠে কেউ কারো হবে না। এ যুবক ভাই, এ কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বাবা অস্বীকার করবে গো, মা অস্বীকার করবে, একটা নেকির জন্য, একটা নেকির জন্য। এই জন্য ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নেক আমল কর, নেক আমল কর, নেক আমল কর। কিয়ামতের মাঠে যখন আমল নামা নাফা হবে, যদি হাতে হয়ে যায় উপায় নাই, চলে যেতে হবে বলছে রাতের পাড়ে। সেখানে গিয়েও যদি আপনি এই ব্রিজ না পার হতে পারেন, নিচে পড়ে যেতে হবে। নিচে যেখানে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। একটা পাখি শিকার করার জন্য যেইভাবে আমরা ফাঁক পেতে রাখি, মানে ফাঁকি শিকার করবো, ফাঁক পেতে তো না, আল্লাহ বলেন জাহান্নাম পাক পেতে, উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। লিতাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি গো। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা। এরপর আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। যুগের পর যুগ যখন অবস্থান করবে জাহান্নামের ভিতরে মানুষ, যুগের পর যুগ অবস্থান করবে। বলুন তো দেখি পেটে খিদা লাগবনি, পানির পিপাসা লাগবনি, পানির পিপাসা লাগবে, পেটে খিদাও লাগবে। এ রব্বে কারীম বলে বান্দা শুন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, মানুষ যখন পানির পিপাসায় চিৎকার দিবে পানি 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 বলে 1000 বছর ডাকবে, 1000 বছর শুধু পানির জন্য দরখাস্ত করবে। 1000 বছর পরে মালিক বলবে এ ফেরেশতারা নাফরমানটা কি চায় গো? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা তো পানি চায়, পানি চায়, পানি চায়। একটা বিষয় লক্ষণীয়, 1000 বছর ডাকবেন কিন্তু আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না। 1000 বছর পরে ফেরেশতারা জিজ্ঞাসা নাফরমান কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ পানি চায়। রব্বে কারীম বলেন দুনিয়াতে আমি তারে সময় মতো পানি দিছি, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করছি টিউবওয়েলে, শীতের সময় গরম পানির ব্যবস্থা করছি। আমার দেওয়া নিয়ামত খাইল, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর বিরোধিতা করল, আমি আল্লাহর নাফরমানি করল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন বান্দারে এত নিয়ামত দিছি, মাছ যেইভাবে পানির নিচে থাকে ডুবন্ত আমি নিয়ামত দিয়া তোদেরকে ডুবায়া রাখছি, এরপরও আমি আল্লাহর নাফরমানি করছো জীবনভর। এবার আল্লাহ বলেন ফেরেশতারা শুন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ বলে এমন একটা পানি দে, যে পানি দেওয়া হবে রে জাহান্নামের আগুনে মানুষ
হয়ে যাবে। এই রক্ত আর পুজ আর বিষাক্ত পানি জাহান্নামের একটা কিনারায় গিয়া যখন জমা হয়, এই পানিটা এত বিষাক্ত, এত গরম, জাহান্নামের আগুনের গরম টকবক করতে থাকবে। আল্লাহ বলেন এই পানিটা পাপিষ্ঠদেরকে পান করার জন্য দে। যেই মাত্র পানি দিবে পান করার জন্য, জাহান্নামীরা হাজার বছর পানির পিপাসা, 50,000 বছর হলো হাসরের মাঠে। এই হাসরের মাঠের পিপাসা, জাহান্নামের ভিতরে 1000 বছরের পিপাসা। এত পিপাসা লইয়া পানি গরম না ঠান্ডা দেখার তো সময় নাই গো। যেই মাত্র পানিটা পান করবে, গলা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আছে জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, কেমন পানি দিছো? পানি পান করার আগেই তো ভালো ছিল রে, এটা কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা? পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার পরে কষ্টটা বেড়ে গেছে মালিক, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ তখন বলবে জাযাআউ ওয়াফাকা। এ যুবক ভাই, রব্বে কারীম যে কথাটা বলবে এটা জাহান্নামের শাস্তির থেকে আরো মারাত্মক, আরো মারাত্মক, আরো মারাত্মক। এতক্ষণ তো শারীরিক কষ্ট দিল, এবার আল্লাহ বলেন জাযাআউ ওয়াফাকা। বান্দা যখন চিৎকার দিয়া বলবে আল্লাহ এমন শাস্তি কেন দিলাম, আল্লাহ বলেন এখন মজা বুঝ কেমন লাগে। সারা জীবন নাফরমানি করছ, এই দুনিয়াতে যদি একবার ডাক দিছ, আমি 70 বার জবাব দিছি। একবার ডাক দিলে 70 বার জবাব দিছি, আর 1000 বার ডাকছ আমি আল্লাহ জবাব দেই না। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছ। 24 ঘন্টা সময় দিছি আমি, বিপিএল ডে ঘন্টার পর ঘন্টা সময় দিলি, আইপিএল ডে সময় দিলি, বিশ্বকাপে সময় দিলি, সময় দিলি না শুধু আমি আল্লাহর বেলা। বাস্তব না বাস্তব? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।